আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো বেশ কিছুদিন আমি আপনাদের মাঝে আসতে পারি নাই ভিডিও নিয়ে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে। তো যার কারণে আজকে আসছি আপনাদের মাঝে। আমি একটা হাউস ওয়ারিংয়ের সম্পূর্ণ পাইপ ফিটিং করলাম। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা, তাহলে অবশ্যই হাউস ওয়ারিংয়ের কাজ আপনারা শিখতে পারবেন। এই ভিডিওটায় সম্পূর্ণভাবে দেওয়া আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এর আগে একটা ভিডিও দিয়েছি, তো এই বিল্ডিংটায় কিভাবে গ্রুপ কাটিং করছি, কিভাবে প্ল্যান করে গ্রুপ কাটছি, আপনারা সবাই ওই ভিডিওটা দেখে আসবেন। ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে দেখাবো এক রুমের পাইপ যখন আর এক রুমে লাভে, সেই পাইপটা কিভাবে আপনারা ওই রুমে আবার ঘুরায় নিয়ে যাবেন। এখানে আমাদের ব্যান্ডটা করতে হবে এইখানে। তো আমি এখানে হাত দিয়ে চিহ্ন করে রেখে দিছি। ওই সাইড দিয়ে স্প্রিংটি ঢোকানো হচ্ছে পাইপের ওই সাইড দিয়ে। তো ঢোকানোর পরে আমি এভাবে লাইটের আলোয় দেখে নিব যে আমাদের স্প্রিংটি কোন জায়গায় আছে। এইখানে ধরে আমাদের এই পাইপটি এদিকে ব্যান্ড করতে হবে। দেখুন পাইপটি কিভাবে ব্যান্ড করতে হয়। সুন্দরভাবে পাইপটি ব্যান্ড হয়ে গেছে। এখন আমরা স্প্রিংটি বের করে ফেললাম। এটা হচ্ছে আমাদের স্প্রিং, আর এটা আর একটু ব্যান্ড করলেও চলে, না করলেও চলে। তো আমি এখন আর এটা ব্যান্ড করছি না। যাই হোক, এখন আমি এটাকে মাপ দিয়ে কেটে দেব। দেখুন এটা ছিদ্র করছি ওই পাশের রুমের মিডিলে, ওই পাশের মিডিলে ছিদ্র করে নিয়েছি। নিয়ে এই পাইপটা এখানে ফিটিং করে দিব, তাহলে ওই পাশের রুমে এই লাইটের লাইনটি চলে যাবে। এই পাইপটি আসছে ওই পাশের রুমের যে ফ্যানের সার্কুলার বক্স আছে ওই সার্কুলার বক্স থেকে। আমাদের এইখানে এটা সম্পূর্ণ ফিটিং করা হয়ে গেছে এবং এইখানে বাড়তি কোনো ব্যান্ড ছাড়া, এখানে আমরা লাগিয়ে দিয়েছি। তো আমাদের বোর্ডগুলো সব ফিটিং হয়ে গেছে। এটা হচ্ছে এক সাইডের, এইটা এক সাইডের। এটা এখান থেকে ডাইরেক্ট কোনো পয়েন্ট রাখা হয়নি, ডাইরেক্ট সুইচ বোর্ডে চলে আসছে এবং অন্য সাইডেও একই অবস্থা। এই সাইডে দেখুন যে ব্যান্ড করে দিলে, পাইপ ব্যান্ড করে দিলে 3-4টে এলবোও আর ঢোকানো সম্ভব। দেখুন এইখানে আমাদের পয়েন্টে চলে আসছে, ওই যে দেখা যাচ্ছে আমাদের পয়েন্টে এখানে চলে আসছে। আমরা এই অর্থাৎ এই ছাদের মিডিল থেকে ওয়ালে লাভছে, ওয়াল থেকে আমরা দিছি বোর্ডে লাভায়, একদম কোনো পয়েন্ট ছাড়াই ডাইরেক্ট লাগানো হয়েছে। তো আমাদের পয়েন্টটি আমরা এখান দিয়ে পরবর্তীতে তার ঢোকাতে গেলে ঢোকাতে পারবো, কোনো অসুবিধা হবে না।
এটা হচ্ছে তার ঢোকানো স্প্রিং। এটা হচ্ছে আমাদের তার ঢোকানো স্প্রিং। তাই একটা ছিদ্র আছে, এইখানে তার বেঁধে দিতে হয়। এটা হচ্ছে তার ঢোকানো স্প্রিং, আর পাইপ ব্যান্ড করা স্প্রিং এইটা। দেখুন কীভাবে ওয়াটার লেভেল দিয়ে বোর্ডগুলো সঠিকভাবে সোজা আছে কিনা দেখা যায়। সেটি হচ্ছে আমরা এই বোর্ডের দুই কর্নারে ধরবো। দেখুন আমাদের বোর্ডটা এখনও কিন্তু সোজা নেই, এবং কান্দায় কান্দায় ধরলে বোর্ডগুলো দেখুন ঠিক আছে, ওয়াটার লেভেলও ঠিক আছে, আমাদের বোর্ডটাও ঠিক আছে। হালকা 19-20 হলে কোনো সমস্যা নেই, এটিতেও কোনো সমস্যা নেই। তার মানে আমাদের বোর্ডটি ঠিক আছে। তো এভাবে আমরা পাইপগুলো ফিটিং করে নিয়েছি। চলে আসলাম আর একটা রুমে পাইপ ফিটিং করার জন্য। তো এখানে আমি পাইপটা কীভাবে ফিটিং করব দেখুন। ওই ছাদের এইখান থেকে পাইপটা চলে আসবে এই বোর্ডে। তো এই বোর্ডের নিচে একটা পাওয়ার সকেট আছে, আমরা এই লাইনটি টানবো। এখন প্রথমে এই পাইপটি মাপ দিব। এই পাইপটি মাপ দিয়ে যেখানে ব্যান্ড করতে হয় সেখানে স্প্রিং দিয়ে ব্যান্ড করব। তো এটা হচ্ছে আমাদের স্প্রিং। তো এই স্প্রিংটা প্রথমে পাইপের ভিতরে ঢোকাবো, ঢোকায়ে আন্দাজ মতো যেখানে দরকার সেখানে ব্যান্ড করে নেব।
নিচে লাইনটা টানা, এটি হচ্ছে এই ওয়ালের অপোজিটে একটি বাথরুম আছে, ওই বাথরুমের সুইচ বোর্ডে গেছে। এই যে পাইপটি দেখতে পাচ্ছেন, এই পাইপটি হচ্ছে আইপিএস এর লাইন, এবং এই আইপিএস এর লাইনটা ডাইরেক্ট ডিবি বক্সে দেওয়া হয়েছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে। অর্থাৎ এই যে দেখুন, সাব ডিস্ট্রিবিউশনের বক্সটাও বসানো হয়ে গেছে, ওয়াটার লেভেল দিয়ে মেপে ঠিক করে বসানো হয়েছে। এবং এসডিবি বক্স থেকে গ্রাউন্ড ফ্লোর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেন সুইচে। অর্থাৎ মেন সুইচ থেকে যে লাইনটা এসডিবি বক্সে ঢুকবে সেটি হচ্ছে এইখানে ফ্লোর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মেন সুইচ। এইখান থেকে পাইপ দিয়ে ফ্লোর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং আরেকটি পাইপ হচ্ছে মিটারের। আর এইখানে হচ্ছে সিঁড়ির লাইটের যেই সুইচ বোর্ড হবে, সেই সুইচ বোর্ড এটা। এবং লাইটটি আছে ওই উপরে কেটে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে লাইটটা হবে। এখানে সিঁড়ির সামনে দুইটা লাইট আছে, এই লাইট দুইটার পাইপ আগের থেকে এখানে রাখা ছিল, এবং উপরে পাইপ ফিটিং করা হয়েছে। এবং এইখানে হচ্ছে বারান্দার সুইচ বোর্ড, বারান্দার দুইটা সুইচ বোর্ড, এই সাইডে একটা, এই সাইডে প্লাস্টার করা হয়ে গেছে। তো এদিকে রুমেও প্লাস্টার করা হয়ে গেছে। এখানে সবগুলো সুইচ বোর্ড দেখুন এর আগে ফিটিং করেছি। তো কোনো এলবো ছাড়া, কোনো পয়েন্ট ছাড়া এখানে ডাইরেক্ট ছাদের মাঝখান থেকে ডাইরেক্ট সুইচ বোর্ডে লাগবে। যখন তার টানা হবে তখন ভিডিও দিব, অবশ্যই আপনারা দেখবেন যে কিভাবে ডাইরেক্ট সুইচ বোর্ডে তার টানা হয় কোনো পয়েন্ট না রেখে। সাইডে সুইচের লাইনগুলো দেওয়া আছে, এখানে একটা পাওয়ার বোর্ড আছে, সবগুলো ওয়াটার লেভেল দিয়ে ঠিক করে লাগাইতে হবে। এসডিবি বক্সের আমাদের যে কাভারটি আছে, অর্থাৎ খোলটি, এই খোলটি এখন সাইড দিয়ে সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হবে। এর জন্য আমরা পলিথিন দিয়ে এটাকে ভালোভাবে টেপ দিয়ে আটকে দিব। দেখুন আমি যেভাবে দিয়েছি আপনারা ওইভাবে দিয়ে নিলে খুব ভালো হবে, ভিতরে কোনো সিমেন্ট টেমেন্ট ঢুকবে না। এভাবে টেপ দিয়ে ভালো করে আটকে দিতে হবে পলিথিনটি। দেখুন এখানে ডিবি বক্সটা সেট করা হয়েছে একটা পলিথিন দিয়ে, যাতে ভিতরে কোনো সিমেন্ট বালি না যায়, এজন্য এখানে এভাবে পলিথিন দিয়ে আটকে দেওয়া হয়েছে। এরপরে সিমেন্ট দিয়ে আটকে দিতে হবে। সিমেন্ট দিয়ে ভালো করে সাইড দিয়ে গুজে গুজে দিয়েছি আমি, সব জায়গায় ভালো করে লাগিয়ে দিতে হবে। এবং এইখানে দেখুন, এইখানে সুইচ বোর্ড এইখানে চারি সাইডে সিমেন্ট দিয়ে গুজে দেওয়া হয়েছে। এখানে আমরা ওয়াটার লেভেল ধরে এইটা একদম অ্যাকুরেট করে দিয়েছি। দেখুন, তো যাই হোক, এখানে সবগুলো বোর্ড আটকে দেওয়া হয়েছে। আইপিএস হবে সানসাইডের উপরে এইখানে। তো এখানে দুইটি লাইট, এবং এই সাইডে এসির লাইন এবং একটি পয়েন্ট রাখা হয়েছে।
এখানে একটি সুইচ বোর্ড হবে। এখন এখানে একটা মাল্টি সকেট। তো এই ছিল আপাতত পাইপ ফিটিংয়ের সম্পূর্ণ ভিডিও। তো এরপর যখন তার টানবো সে ভিডিওটাও দিয়ে দেবো। ততক্ষণে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।